ক্রিপ্টো ট্রেডিং সিগন্যাল হচ্ছে ফ্রিতে টাকা বানানোর মেশিন, কিন্তু সত্যি কি তাই? সিগন্যাল দেখে ট্রেড করলে প্রথমে লাভ হয়, এরপর সব লস হয়ে যায়। কিন্তু কেন? টেলিগ্রাম গ্রুপের সিগন্যালগুলো কি আসলেই প্রফিট দেয়, নাকি এগুলো কোনো বড় ফাঁদ? আপনার কাছে যদি একটা সিক্রেট সিগন্যাল থাকতো যা আপনাকে 100% প্রফিট দিত, তাহলে কি আপনি সেটা অন্যদের দিতেন? তাহলে এত মানুষ কেন ফ্রিতে বা পেইডে সিগন্যাল দিচ্ছে? আপনি কি জানেন বেশিরভাগ নতুন ট্রেডার সিগন্যাল ফলো করেই লস করে? কারণ তারা আসল স্ট্র্যাটেজিটাই জানে না। আজকের ভিডিওতে আমরা জানবো ক্রিপ্টো সিগন্যালের সূচনা কিভাবে হলো, কিসের উপর ভিত্তি করে আসলে সিগন্যালগুলো দেওয়া হয়, সিগন্যাল থেকে কি আসলেই প্রফিট করা সম্ভব, তার সাথে সিগন্যালের ভালো ও খারাপ দিক নিয়ে কথা বলবো। এরপর আমরা কথা বলবো কাদেরকে আসলে ফলো করা উচিত, তার সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব কিভাবে ধোকার সম্মুখীন হয়েছিলাম এবং কিভাবে এর থেকে ওভারকাম করেছিলাম। আপনি যদি ট্রেড করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। আমি এমনিতেই ছোট এবং ইনফরমেটিভ ভিডিও বানাই যাতে আপনাদের মূল্যবান সময় নষ্টও না হয় আর কিছু শিখতেও পারেন। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখা হলে আপনার ডিসিশন নিতে একটু হলেও সুবিধা হবে। একটা ছোট ভুল আপনাকে অনেক বড় লসের মধ্যে ফেলে দিতে পারে, তাই পুরো ভিডিওটাই দেখবেন। সবার আগে আমাদের জানতে হবে ক্রিপ্টো সিগন্যালের সূচনাটা আসলে কোথা থেকে হয়েছিল। এখানে প্রায় অনেকেই এয়ারড্রপের সাথে জড়িত, তাই ছোট একটা এক্সপ্লেনেশন দিই ক্রিপ্টো কিভাবে শুরু হয়েছিল। এমন কেউ নেই যারা বিটকয়েনকে চেনে না, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন আসলে কেন বিটকয়েন বানানোর প্রয়োজন হয়েছিল? আমি আপনাদের বলি এই গল্পটি কিভাবে শুরু হয়েছিল। তো এই স্টোরিটির সূচনা হয়েছিল 2008 সালে আসা দ্য গ্রেট রিসেশন থেকে। এই সময়টাতে গ্লোবালি প্রায় 30 মিলিয়ন অর্থাৎ 3 কোটিরও বেশি জব বাতিল হয়ে গিয়েছিল। এই সমস্যাটাকে ফাইন্যান্সিয়াল সিস্টেমের বড় প্রবলেম হিসেবে হাইলাইট করা হয়েছিল। অনেক ব্যাংক ও দেউলিয়া হয়ে যাচ্ছিল। আর এই ক্রাইসিস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরো বড় ক্ষতির থেকে বাঁচানোর জন্যই একটা অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল সিস্টেমের ব্যাপারে চিন্তা ভাবনা করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল বিটকয়েন। বিটকয়েন একটা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি যেটা 2009 সালে একজন অজানা ব্যক্তি বানিয়েছিল, যার নাম ছিল সাতোশি নাকামোতো। তো আজ পর্যন্ত এটা কনফার্ম ভাবে জানা যায়নি যে আসলে সাতোশি নাকামোতো কোনো ব্যক্তি নাকি কোনো গ্রুপ। তো জানুয়ারি 2009 প্রথম বিটকয়েন ব্লকচেন ব্লক মাইন করা হয়েছিল, যেটাকে আমরা জেনেসিস ব্লক বা ব্লক 0 নামে চিনি। বিটকয়েনের মূল উদ্দেশ্য ছিল এমন একটা কারেন্সি বানানো যেটা কোনো রকমের সেন্ট্রাল অথরিটি যেমন ব্যাংক, গভর্নমেন্ট এর উপর নির্ভর না হয়, আর যেটা একদম পুরোপুরিভাবে সিকিউর এবং ট্রান্সপারেন্ট ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে ইনেবল করতে পারে। তো প্রথমে ক্রিপ্টো মানে তো আমরা বিটকয়েনকে বুঝতাম, কিন্তু বর্তমান বিটকয়েন ব্যতীত 11.57 মিলিয়ন কয়েন আছে। তো আমরা ক্রিপ্টো নিয়ে একটা ছোট ধারণা নিলাম। বিটকয়েন টেকনোলজি প্লাস এর সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে তা নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে আলোচনা করব ক্রিপ্টো ফরেক্স বা আরো যেগুলো সিগন্যাল বিভিন্ন টেলিগ্রাম বা ডিসকর্ডে দেওয়া হয়, এগুলো আসলে কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়, আর এই সিগন্যালগুলোর ভ্যারাইটি কি কি। এখানে একদল আছে যারা চার্ট প্যাটার্ন এবং ইন্ডিকেটর ইউজ করে সিদ্ধান্ত নিয়ে সিগন্যাল দেয়, আবার আরেক দল আছে নিউজ, মার্কেট ট্রেন্ড, প্রজেক্টের ইমপ্রুভমেন্ট ইত্যাদি থেকে সিগন্যাল দেয়। যদি আমরা এক্সাম্পল দিই তাহলে ডজ কয়েন, এক্সআরপি এগুলোর যখন ইটিএফ অ্যাপ্রুভ হবে তখন বাইং সিগন্যাল আসবে। আর সবচাইতে বেশি যে সিগন্যাল পাওয়া যায় সেটা হলো টুইটারে। এখানে যাদের ফলোয়ার বেশি তারা বিভিন্ন প্রজেক্টের থেকে টাকা নিয়ে তাদের কয়েনকে প্রমোট করায়। তাদের প্রমোট করার ধরন হতে পারে ব্রেকআউট সোন, নেক্সট 100x, ফাইন্যান্স লিস্টিং সোন বা বড় কোনো ওয়ালেটের অ্যাড্রেস দেখানো। আর যারা নতুন তারা এই ফাঁদে পা দেয় আর ভাবনা চিন্তা না করে এমন ভাবে ফেসে যায় যে কিছুই করার থাকে না। আর আরো কিছু গ্রুপ আছে যেখানে শুধু হোয়েলসের পোর্টফোলিও ট্র্যাক করে সিগন্যাল দেওয়া হয়। এইসব গ্রুপে ঢুকতে মিনিমাম 500 থেকে 1000 বা এর বেশিও পে করতে হয়, কিন্তু একটু স্মার্ট হলে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করা পসিবল। সবচাইতে বিপজ্জনক যে ব্যাপারটা সেটা হলো ডেক্স এ মিম কয়েনের উপর ট্রেড করার সিগন্যাল দেওয়া। এটাতে একটা ট্রেডে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, আর বড় অ্যামাউন্ট থাকলে লাইফ ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আর মিম কয়েন থেকেও ভয়াবহ হলো ফিউচার ট্রেডিং সিগন্যাল। তারা বেশি মার্জিন এবং লেভারেজ ইউজ করে ঠিকই গ্রুপে স্ক্রিনশট দেবে যে 100% রিটার্ন, 70% রিটার্ন, কিন্তু ঠিক একই সময়ে তাদের প্রিমিয়াম মেম্বার প্রফিটের মুখই দেখতে পারে না। তারা বারবার ভুল সিদ্ধান্ত আর নলেজ গ্যাপ থাকার কারণে লিকুইডেশনের শিকার হয়। এগুলো হলো ক্রিপ্টো মার্কেটের সবচাইতে বড় স্ক্যাম। তো আমরা বিভিন্ন সিগন্যালের ভ্যারাইটি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো সিগন্যাল থেকে কি আসলে প্রফিট করা সম্ভব। যদি ট্রেডার সঠিক সিগন্যাল ব্যবহার করে এবং রিস্ক ম্যানেজমেন্ট করে তাহলে অবশ্যই প্রফিট করা সম্ভব। যারা প্রো ট্রেডার তাদের মার্কেট প্লেস এফিসিয়েন্সি আছে, তাদের দেওয়া সিগন্যাল অনেক সময় মার্কেটের মুভমেন্টের সাথে মিলে যায়। এক্সাম্পল যদি দিই তাহলে বলা যায় কেউ যখন সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পর যদি মার্কেটে ব্যাড নিউজ বা ম্যানিপুলেশন চলে আসে তাহলে মার্কেট উল্টো দিকে মুভ দেখাতে পারে। যদি বিটকয়েন বা মার্কেট স্টেবল থাকে তাহলে আবার আনএক্সপেক্টেড রিটার্ন পাওয়া সম্ভব। আমরা জানলাম আসলে সিগন্যাল থেকে প্রফিট করা পসিবল কিনা। আশা করি আপনারা সবাই এই বিষয়টা অন্তত ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব সিগন্যালের ভালো ও খারাপ দিকগুলো। এগুলো বুঝতে পারলে ট্রেডিং জার্নি আরো সহজ হবে। আর তারই সাথে আমরা আলোচনা করব কোন সময়গুলোতে ট্রেডিং করতে সাবধানতা অবলম্বন করা উচিত। ভালো দিকগুলোর কথা যদি বলি, ভালো কোনো ইনফ্লুয়েন্সার বা ট্রেডারের গাইডলাইনে যদি থাকেন তাহলে নতুন ট্রেডার হিসেবে তাদের অ্যানালাইসিস করা সিগন্যাল থেকে মার্কেটকে অনেক সহজেই বুঝতে পারবেন। বড় ট্রেডারের মুভমেন্ট ফলো করে অনেক সময় ভালো সিগন্যাল পিক করে প্রফিট করতে পারবেন। এছাড়াও যাদের ফলো করবেন তারা কিভাবে টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সিগন্যাল বের করে সেটাও শিখতে পারবেন। এবার যদি আমরা খারাপ দিক দিয়ে কথা বলি তাহলে মন দিয়ে শুনুন। অন্যের সিগন্যাল ফলো করতে থাকলে আপনি ওভার রিলায়েন্স হয়ে যাবেন, তখন নিজে নিজে শেখার আগ্রহ কমে যাবে আর আপনি রীতিমতো অন্ধের মতো একে অপরকে ফলো করতে থাকবেন। এটা খুবই খারাপ অভ্যাস। ভুল সিগন্যাল যদি কেউ দিয়ে থাকে তাহলে আপনি সেটা ধরতেই পারবেন না, আর ভুল না ধরতে পারার কারণে আবারও আপনি বড় লসের মুখোমুখি হবেন। ভালো দিকগুলো যদি সামারাইজ করি তাহলে বলা যায় এক্সপার্ট ট্রেডার যদি সঠিকভাবে মার্কেটকে অ্যানালাইসিস করে ট্রেড সাজেস্ট করে তাহলে ট্রেডার প্রফিটেবল হতে পারবে। আর খারাপ দিকের কথা যদি সামারাইজ করি, যদি আপনি পাম ডাম গ্রুপের সিগন্যাল নিয়ে ট্রেড করেন তাহলে আপনি 10টা ট্রেডে যা ইনকাম করবেন তা একটা ট্রেডেই হারাবেন। এখন আমাদের জানতে হবে সিগন্যালের কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত এবং কোন কোন সময়ে সিগন্যাল দিলেও সিগন্যাল ফলো করা উচিত নয়। তো প্রথমে ফেক আউট চিনতে হবে। পাম ডাম কয়েনে এন্ট্রি নেওয়া যাবে না। এফওএমসি মিটিং এর মতো ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট থাকলে সেই দিন ট্রেড করা উচিত নয়। নিউজ ও ইভেন্টস নিয়ে সবসময় সচেতন থাকতে হবে। অন্যের সিগন্যাল ফলো করে হাই লেভারেজ ইউজ করা যাবে না। আর কোনো কয়েন পাম বা ডাম করছে এমন সময় ট্রেড করা কখনোই উচিত নয়। চলন্ত ট্রেনে যদি ওঠার চেষ্টা করে তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই। ভিডিওর এই পর্যায়ে আপনারা জানবেন আসলে কাদেরকে ফলো করা উচিত। আচ্ছা, এটা আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝালে আপনার উত্তরটি পেয়ে যাবেন। আমি যখন মার্কেটে আসি তখন প্রথমত আমি ইউটিউব থেকে নলেজ নেওয়া শুরু করেছিলাম, আর তার সাথে গুগলেরও হেল্প নিতাম। আস্তে আস্তে রিটেল কনসেপ্ট যখন আমার ক্লিয়ার হয়ে যায় তখন নিজে নিজে ট্রেড করা শুরু করে দিই। আর 10টা ট্রেড নিলে সর্বোচ্চ 2টা থেকে 3টা প্রফিট হতো। তাই ডিসিশন নিয়েছিলাম কোর্স করব। তারপর যে ফান্ড বাকি ছিল সেটার পুরোটা দিয়ে আমি এক্সিস্টেড যতগুলো কোর্স ছিল প্রত্যেকটাই কেনা শুরু করলাম। নতুন অনেক কিছু শিখলাম কিন্তু আসলে কোনো কাজেরই ছিল না সেগুলো। এটা বুঝতে পেরেছিলাম যখন আমি ট্রেড নেওয়া শুরু করি। লসের ওপর লস, লসের ওপর লস। আর তারপর আমার ভুলগুলো খোঁজা শুরু করলাম। তখন আস্তে আস্তে ট্রেডিং কনসেপ্ট আমার কাছে কঠিন হতে লাগলো। তারপর মনে হলো এগুলো সবই স্ক্যাম, এগুলো আমার দ্বারা হবে না। ঠিক পরবর্তী মুহূর্তেই শেষ একটা চেষ্টা করার ইচ্ছা হলো। তারপর টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড এগুলো এক্সপ্লোর করা শুরু করলাম। আগে টেলিগ্রাম এতটা পপুলার ছিল না। এভাবেই কিছু মাস চলার পর সিগন্যাল শব্দটির সাথে পরিচিত হলাম। আর তখন দেখলাম বিভিন্ন সিগন্যাল গ্রুপে প্রফিটের স্ক্রিনশট দেওয়া হয়। আর আমার কাছে যা ডলার বাকি ছিল এই সবকটা দিয়ে বোকার মতো বড় বড় গ্রুপের সিগন্যাল কিনতে শুরু করলাম। সেই সময় আমার খরচ হয়েছিল প্রায় পার গ্রুপে 50 থেকে 300 ডলারের মতো। আর তখনই কঠিন বাস্তবতার শিকার হলাম। একটা গ্রুপে সিগন্যাল দেওয়া হতো 5টা থেকে 7টা। তখন আমার মাথায় কাজ করতো না যে কোনটা থেকে কোনটাতে ট্রেড নেওয়া উচিত। আর অনেক গ্রুপ আছে যেগুলো শর্ট টার্মের সিগন্যাল দিত কিন্তু টিপি হিট করতো কয়েক মাস পর। আর প্রতিদিন এত সিগন্যাল দিত যে কিছু তো হিট করতোই, সেগুলোই পাবলিক চ্যানেলে শেয়ার করতো। আমার ক্ষেত্রে এটাও কাজে আসলো না। এরপর আমি সব বাদ দিয়ে দিলাম। একটা একটা করে সব শেখা শুরু করলাম। রিটেল কনসেপ্ট, এসএমসি, আইসিটি, এমএমসি, প্রাইস অ্যাকশন, যত কিছু আছে। আর দিনের বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে বসে চার্টে সবগুলো টুল ব্যাক টেস্ট করে দেখতাম। যখন প্রায় সবই শিখলাম তখন যে ফরেনার ইউটিউবার আমার ভালো লাগতো তাদের কোর্স প্লাস ভিআইপি গ্রুপে জয়েন করা শুরু করলাম। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে বেশিরভাগ দামি কোর্সই আমি করে ফেললাম। সব যখন প্রায় শিখেই ফেলেছি তখন বর্তমান পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ 10টা ট্রেডের ভিতর থেকে 7টা থেকে 8টা প্রফিট করতে পারি। বাকিগুলোতে এসএল হিট হয়। আমি যতই সাবধানে থাকি তারপরও মার্কেটের উইকগুলোর কাছে মাঝে মাঝে ফেসে যাই। তো ছোট করে আমার ভুলগুলো বলার চেষ্টা করলাম। এগুলো আমার এক্সপিরিয়েন্সের একটা অংশ। তো আপনারা যারা নতুন বা পুরাতন ট্রেডার আছেন তাদের সেই সব ইনফ্লুয়েন্সারকেই ফলো করা উচিত যারা নিজে বোঝে এবং তারা কোনো ট্রেড নিলে যুক্তি দিয়ে বোঝাতে পারে। এবার বলা যাক আপনারা কোন কোন সমস্যার ভিতরে পড়তে পারেন। আপনারা যে সমস্যায় পড়বেন সেটা হলো কম ডলার দিয়ে আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন করবেন, যেগুলো কম ডলারের বিনিময়ে আপনাকে বিভিন্ন বড় গ্রুপের সিগন্যাল কপি করে দেবে। আর যদি কোনো সিগন্যাল লসে যায় তাহলে আপনারা কোশ্চেন করবেন যে ভাই এখন কি করব, তখন তারা বলবে হোল্ড করে। এর থেকে বেশি এক্সপেক্ট করা একটু বোকামি। শুধু তাই নয়, একদিনে এত সিগন্যাল দেবে যে আপনারা কোনটা থেকে কোনটা এন্ট্রি নেবেন বুঝতেই পারবেন না। আর বেশি কোশ্চেন করলে গ্রুপ থেকে কিক করে দেবে। তাই বলে ভালো সিগন্যাল গ্রুপ নেই বা এক্সপিরিয়েন্স ট্রেডার নেই, ব্যাপারটা তা না। অবশ্যই ভালো গ্রুপ আছে কিন্তু সেগুলো একটু এক্সপেন্সিভ। এখন আপনাদের প্রশ্ন হলো এই সমস্যা থেকে বাঁচবো কিভাবে বা এগুলোর সমাধান কি? সমাধানটা হলো নিজে নিজে শেখা। প্রত্যেকটা ভুল কেন হলো সেটা খাতায় লেখা। বিভিন্ন কমিউনিটিতে জয়েন থাকলে তারা কিভাবে চিন্তা করছে সেটা বুঝতে পারা যায়। আমিও ঠিক একই কাজ করি। আমি ছোট বড় প্রিমিয়াম বা পাবলিক গ্রুপে অ্যাড, দেশে বিদেশে বেশিরভাগ গ্রুপে অ্যাড থাকার কারণে তারা কিভাবে চিন্তা করছে আমি সেটা সহজেই বুঝতে পারি। আর এই কারণে আমার ডিসিশন নিতে সুবিধা হয়। আর আমি সময় বাঁচানোর জন্য বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার সিদ্ধান্ত নিই। কারণ কয়েকটা প্রিমিয়াম গ্রুপ যদি থাকে তাহলে তারা তো অ্যানালাইসিস করেই দিচ্ছে। আর সেই সিগন্যালগুলো যদি আমার অ্যানালাইসিস সাথে মিলে যায় তাহলে আমি সেটাতেই এন্ট্রি নিই। তাহলে আমার অ্যাকিউরেসিও বাড়ে। এটা আসলে একটা স্মার্ট ওয়ার্ক, কেউ খারাপভাবে নেবেন না। আপনাদের ট্রেডিং জার্নি সহজ করতে আমি যথাসম্ভব সাপোর্ট করার চেষ্টা করব। আমি এমন কোনো কন্টেন্ট দেবো না যেগুলো ভ্যালুলেস। আমার চেষ্টা থাকবে নিজেও শিখবো এবং আপনাদেরও শেখাবো, এবং এগুলোর পাশাপাশি বড় একটা কমিউনিটি গড়ে তুলবো যাতে মানুষ এই কালো ছায়া থেকে বেঁচে যায়। আর আপনাদের জন্য যে কোর্সটা রেডি করছি এটা করতে একটু টাইম লাগছে, কারণ একা হাতে সব সামলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে।
কিন্তু চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা আনার ব্যবস্থা করছি। সব বিষয় একসাথে কালেক্ট করা এবং তা ভালোভাবে উপস্থাপন করতে অনেক সময় চলে যাচ্ছে, সো একটু ধৈর্য ধরুন। আশা করি সবকিছু বোঝাতে পেরেছি। কোনো ভুল কিছু বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট তো করবেনই, তার সাথে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন, যাতে মানুষ এই ভুলগুলো করার আগেই আপনার শেয়ার করার মাধ্যমে বেঁচে যায়। আর যদি আমি সাবস্ক্রাইব ডিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দিন।